বলি যে প্রত্যেক জায়গাতে দিন প্রতিষ্ঠান এমনভাবে গড়ে উঠছে যেগুলির প্রশংসা না করে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এটা একেবারেই করুণা মেহেরবানি দয়া কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে হযরত উলামায়ে কেরাম আছেন, আমার সম্মুখপানে রয়েছেন আজিজ তোলাবা। তোমাদের জন্য আজকে জীবন তোমাদের ধন্য, তোমাদের মাতা পিতারা গর্বিত, তোমাদের সম্পর্কে অনেক কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে বর্ণিত হয়েছে। যারা তোমরা হাফেজ কোরআন আছো, তোমাদের সম্পর্কে বলা হয়েছে যারা তোমরা প্রকৃত হাফেজ হয়েছ, এই অনুযায়ী আমল করেছ, এই তোমরাই তোমাদের পিতাকে সেই হীরা মুক্তা তাজ কাল কিয়ামতের ময়দানে তোমরা উঠাই দিবা এবং বলা হবে তোমাদেরকে বলা হবে তোমাদের জান্নাতে যাও। এমন জান্নাত তোমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছেন তোমাদের জন্যই, যে তোমরা এক একটা আয়াত পড়বে আর জান্নাতের এক একটা তবাকাত, এক একটা আসন তোমরা এভাবে গ্রহণ করতে থাকবে। এরকম করে ৬৬৬৬ আয়াত পড়তে থাকবে, এরকম ৬৬৬৬ আয়াত বিনা লিফটে তোমরা ওই জায়গাতে গিয়ে অবস্থান করবে। এই জন্য সত্যিকার অর্থে তোমাদের জন্য সুখবর না, সুসংবাদ না। এটা হলো একটা দিক। আর একটা দিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি সাহাবাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ঘর থেকে বেরোলো মাদ্রাসা উদ্দেশ্যে, দিন শিক্ষা প্রতিষ্ঠার উদ্দেশ্যে, তাদের জন্য জান্নাতের জন্য তাদের জন্য সমস্ত রাস্তাগুলি কি করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। এবং তোমরা এই জান্নাতে যাওয়ার জন্য উন্মুক্ত করার রাস্তায় তোমরা এখন বর্তমান পদার্পণ করতে যাচ্ছ। তো এগুলি সত্যিকার অর্থে এগুলি যদি আমরা পাইতে চাই আর জান্নাতের যদি আমরা যাইতে চাই, এগুলির জন্য কতগুলো আমল আছে। আমরা যদি জানি আর আমল না করি, জানি আর না মানি, তাহলে কিন্তু আমরা ওই জায়গাতে বসতে পারবো না। এই জন্য আমাদেরকে সব সময় চৌকান্ন থাকতে হবে। আমাদের হুজুররা যে সমস্ত আদেশ করবেন, এই খেদমাতের দিকে খেয়াল রাখতে হবে। পরিভাষী ভাষা বলা যেতে পারে, তোমরা যে এলম শিখবা, এরা কোরআন পড়বে। যারা আমাদের মাদ্রাসা মাদানী নেশাবে যারা আসো, তারা তো ভালো করে জানো যে আজকে অনেকটাই আত্মিক প্রতি একটু গুরুত্বহীন হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আমাদের উপর হযরত মাওলানা আবু তাহের মেজবা সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, এই ওনার সুপ্রচেষ্টা বাংলাদেশে এখন এই নিজামিয়া মাদ্রাসা নিজামের পাশাপাশি মাদানী নেশাবের মাদ্রাসাগুলি এমনভাবে গড়ে উঠতেছে, আসলে দেখলে মন ভরে যায়। আমার একটা ছেলে ঢাকাতে পড়ে, আজকে গেলাম, তাদের মাসিক ছুটি হয়েছে। মাসিক ছুটির মধ্যে তাদের ছুটিটা 11টা বাজে ছুটি দিয়ে দিছে, আবার রাত্রেবেলা শনিবার শুক্রবার রাত্রেবেলা উপস্থিত থাকতে হবে। শনিবার ক্লাস কমন। দেখলাম যে তাদের মধ্যে একটা আনন্দ মোহনা, তাদের মধ্যে একটা বকালাত, তাদের মধ্যে আলোচনা এবং দেয়ালিকা লেখালেখি এবং আরবি বচন ভঙ্গি বলা, যে কতক্ষণ আমি ছিলাম দেখলাম আমার মনটা ভরে গেছে। সেটারই একটা অংশ বিশেষ, এটার একটা ফরওয়ার্ড, একটা শাখা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য তোমরা এই মাদ্রাসায় যারা আসো, তোমাদের জীবন ধন্য সুখম, কোনো সন্দেহের অবকাশ নাই। এই জন্য বলবো, তোমরা যারা পড়বে উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখবে, কিতাবের সাথে পাশাপাশি যে সম্পর্ক রাখবা, এর পাশাপাশি উস্তাদদের সাথে বেয়াদবি করা যাবে না। কেননা আমাদের আল্লামা শায়েখ মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ জামিয়াতুল শেখ যাত্রাবাড়ি বলেছিলেন যে কোন উস্তাদের ছাত্রের শিক্ষকের ছাত্রের অভিভাবকরা যদি উস্তাদের সাথে কোনো দুর্ব্যবহার বা উস্তাদদের সাথে কোনো নারাজ করা, যদি কোনো ছাত্রকে আলেম বানাতে চায় কিংবা উস্তাদের সাথে কোনো বরখালাপ করে আলোচনা করে হাফেজ বানাতে চায়, কখনো পারবে না। তা এমনভাবে উনি বলেছেন যেরকম নাকি ওদের
স্তন ভিতর যে কোনো সুই ঢুকায় অসম্ভব, ঠিক এরকমভাবে এই জন্য সবসময় তোমরা নিজেরা যেরকম এহতারাম করবে, সম্মান করবে উস্তাদেরকে, তোমাদেরকে মাতা পিতা যারা আছে বা মাদ্রাসা যারা আসবে তাদেরকে সবসময় তোমরা চক্রান্ত করে দিবে। মাদ্রাসার আদব বজায় রাখবেন, মাদ্রাসার নিয়ম নীতি মেনে চলবেন, মাদ্রাসায় গিয়া উস্তাদের সামনে কিংবা উস্তাদের পরামর্শ তুমি কোনো জ্ঞান চর্চা বা জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না, এই দিকে যেন খেয়াল করে এগুলি সব বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে না? এই জন্য আমি বলতে চাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হাদিসটাই স্মরণ করে দিতে চাই, যেটা আমাদের শেখ আবেদ মাওলানা আতাউর রহমান ভাই বলেছেন। আশিকুন নবী আলাইহিস সালাতু বলছেন কালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশিকুল আরব বিসালাস লিআন্নি আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাহ আরাবিয়্যুন ওয়াল কুরআন আরাবিয়্যুন। যে আরবকে তোমরা তিন কারণে ভালোবাসো। কারণ এক কারণ কি? লিআন্নি আরাবিয়্যুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমি হলাম আরবি, এই জন্য তোমরা আরবকে এবং আরবি ভাষাকে ভালোবাসো। দ্বিতীয় কি? ওয়া লিসানু আহলিল জান্নাহ আরাবি, কেননা কাল কিয়ামতের ময়দানে আমরা যখন মরে যাব, আমরা যখন জান্নাতবাসী হয়ে যাব, তখন আমাদের ভাষা হবে কি? আরব। এই দুই নম্বর কারণ। তিন নম্বর কি? ওয়াল কুরআন আরাবিয়্যুন ফালিহাযা নাহনু নুহিব্বুল আরব, এই জন্য আমরা আরবিকে ভালোবাসবো। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কোরআনের ভাষা আরবি, আমি আরবি এবং জান্নাতের ভাষা হবে আরবি। এই জন্য আরবি ভাষার পাশাপাশি আমল আখলাক চরিত্র সংশোধন করবা এবং সব সময় চেষ্টা করবা মাদ্রাসার জন্য কোনো ক্ষতি যেন না হয়। তোমার মুরব্বী, তোমাদের কোনো অভিভাবক, তোমাদের নিজেদের দ্বারা যদি কোনো মাদ্রাসার ক্ষতি হয় তাহলে কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হবা। আলেম হতে পারবে হয়তো না, আর যদি গুলে বলে আলেম হয়েও যাও, তারপরও এটা রেজাল্ট হবে বিপরীত, তার দ্বারা কোনো দিনের খেদমত আসবে না। এই জন্য সবসময় আমরা চৌকন্ন থাকি, দিন ইসলামকে প্রাধান্য দিই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুল্লাহু আহসানুল জাযা। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন এবং নসিহত পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নসিহতের উপর আমল করার তৌফিক দান করুন। আযান হয়েছে, আমরা আযানের দোয়া পড়ি, কারণ হাদিসের মধ্যে আসছে ইযা রাআইতুমুল মুআয্যিনা ফাকুলু মিছলা মা ইয়াকুলুল মুআয্যিন সুম্মা সাল্লু আলাইহি ফাইন্নাহু মান সাল্লা আলাইহি সাল্লাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরান। তো যখন আযান হয় তখন নিয়ম হচ্ছে যে আযানের জবাব দেওয়া, আর আযানের জবাব হচ্ছে মুয়াজ্জিন যা বলে তাই। তারপর দরুদ শরীফ পড়া এবং দোয়া পড়া। اللهم صل على محمد وعلى ال محمد بعدد كل شيء معلوم لك. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. তো এই পর্যায়ে আমাদের সামনে নসিহত পেশ করবেন হাফেজে কোরআনের উজ্জ্বল নক্ষত্র হাফেজ মাওলানা কারি উমর সিদ্দিকী সাহেব। হাফেজ মাওলানা কারি উমর সিদ্দিকী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. صدق الله العظيم. الحمد لله.
সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করব, যে মহান সত্তা, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে একটি সুন্দর মনোরম পরিবেশে বেহেশতের বাগান তালেবুল ইলমদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান সাথে বসে আমরা আলোচনা করব এবং এই চতুর্থটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি আমার বান্দাদেরকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, কত রকমারি, কত রকম, কত প্রকারের আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করছেন। সেই নিয়ামতগুলো যদি আমরা গণতে শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহসুহা। আমরা এখন শেষ করতে পারব? শেষ করা যাবে? এখন বর্ষাকাল আসতেছে, তাও তুমি বাজারে গিয়ে দেখবা তোমরা কত আইটেমের মাছ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে খাবারের জন্য কত আইটেমের মাছ দিছে, এখানে আমরা যারা আছে আমরা নাম জানি অনেক মাছ আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহসুহা। আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, সেই নিয়ামত গুলো যদি তোমরা বলতে শুরু করো, তোমরা গুলো শেষ করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফারা। এত নিয়ামত দেওয়ার পরে, পাওয়ার পরে, খাওয়ার পরে, ভক্ষণ করার পরেও আমরা আল্লাহর সাথে কি করি? নাফরমানি করি না আমরা? হ্যাঁ, আমরা কার ইবাদত করব? আমাদেরকে কে খাওয়ান? খাওয়ান কি আমাদেরকে? আসমানের মালিককে, জমিনের মালিককে। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছে? হায়াত দিয়েছে, মওত দিয়েছে। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছে যে আমাদের মধ্যে সবচাইতে কে বেশি বালা হবে। আমরা কার ইবাদত করব? কুরআন কার উপর নাযিল হয়েছে? কার উপর? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা না, কার কালাম? এই আমরা কি কোরআন তেলাওয়াত করি, আমরা আল্লাহর ইবাদত হবে না? আমরা ইবাদত কার করব?